কারণ ৭১-এর যুদ্ধের সময় আমার বয়স 10 বছর ছিল। আমি সেই 10 বছরে মুক্তিযোদ্ধাদের জন্য খাওয়া নিয়ে গেছি, মাথায় করে গুলি নিয়ে গেছি। শুধু আমি একা না, আমার সাথে আরো ছেলেরা ছিল, যাদের নাম আমি এক সাক্ষাৎকারে বলেছি। এত বারবার নাম বলতে ইচ্ছা করে না, আর মুক্তিযোদ্ধার কথাটা আমার বলতে ইচ্ছা করে না, কারণ এত ভুয়া মুক্তিযোদ্ধা বাংলাদেশে যে আমাদের আসল মুক্তিযোদ্ধারা সব হাওয়া হয়ে গেছে। তো যে কারণে মুক্তিযোদ্ধার কথা বলতেও দুঃখ হয়। তো আমার বাবা ছিলেন জেনারেল, উনি একজন কমিউনিস্ট পার্টি করতে, উনি বঙ্গবন্ধুর সাথেও রাজনীতি করেছে। তখন আওয়ামী লীগ, মুসলিম লীগ ছিল। আজকে আওয়ামী লীগ এটা কিন্তু হুট করে হয়নি। তারপর স্বাধীন হলো দেশ। এই যে স্বাধীনতা, এই স্বাধীনতার মূল্যটা কার সবচেয়ে বেশি, কে সবচেয়ে বেশি কষ্ট করেছে? সে হলো আমাদের বাংলার তাজউদ্দিন সাহেব, যার নামটাই অনেকে নেয় না, হয়তো জানি কিনা আমি জানি না। উনি সংগঠিত করেছে মুক্তিযোদ্ধাদের এবং যুদ্ধ চালিয়ে নিয়ে গেছে। এবং সেক্টরের যারা সেক্টর কমান্ডার ছিল তারা, যেমন কর্নেল তাহেরের মতো লোক, মেজর জিয়ার মতো লোক, তারপরে সিআর দত্তের মতো লোক, তারপরে আমাদের মেজর জলিলের মতো লোক, আরো অনেক, মেজর রফিকের মতো লোক। তো আমরা ওনাদেরকে কিন্তু ভুলে গেছি। হ্যাঁ, প্রশ্ন করতে পারো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করেছে। আমি যদি সত্যি কথা বলি তাহলে অনেকেরই খারাপ লাগবে। উনি কি আসলে স্বাধীনতা চেয়েছিলেন? যদি স্বাধীনতাই চাইতেন, 6 দফার মধ্যে স্বাধীনতা নেই কেন? 6 দফার মধ্যে শুধু কিভাবে শাসন করবেন, কিভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন, এছাড়া স্বাধীনতার কথা কিন্তু নেই। 7ই মার্চে যদি বলা হয় স্বাধীনতা ঘোষণা হয়েছে, আমি বলবো না, সেটাও হয়নি। কারণ মানে আসাম আব্দুল রব, তারপরে আরো যারা ছাত্র নেতা ছিলেন, তারা কিন্তু বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আজকে স্বাধীনতা ঘোষণা করেন। উনি বলেছিলেন, তোরা কি আমাকে রাষ্ট্রদ্রোহী বানাবি? তাহলে স্বাধীনতা ঘোষণা তো হয়নি। আরো মজার একটা কথা বলি, অনেকে জয় বাংলা নিয়ে কটাক্ষ করে। জয় বাংলা কি বঙ্গবন্ধুর? জি না, এটা 1969 সনে 15ই ডিসেম্বর মধুর ক্যান্টিনে জয় বাংলা স্লোগান নিউক্লিয়ার্স বাহিনী আরম্ভ করে, সেখান থেকে জয় বাংলা আরম্ভ হয়। জয় বাংলা কিন্তু আওয়ামী লীগের স্লোগান না, এটা স্বাধীনতার পক্ষে যারা ছিলেন তাদের স্লোগান। তো আসলে ইতিহাস না জেনে হয় কি, রাজনীতিও করা উচিত না, কথাও বলা উচিত।